বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 11ই রমজান, 1 মার্চ, 1447 হিজরি, 1 মার্চ 2026। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার, newsstar.com। এনএসটিভি এস এ গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভি নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও। দি ডেইলি নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। দি ডেইলি নিউজ স্টার 8ম এসভুক্ত ইংরেজি সংবাদপত্র। ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আজকের বিশেষ যে খবর, ইরানিয়ান রিলিজিয়াস টপ লিডার আয়াতুল্লাহ আল খামেনি কিল্ড বাই USA and Benjamin, Israel. Yesterday, 28th February 2026. From collected this news, Al Jazeera, CNN, BBC, AP. Iranian National Broadcasting News declared and authenticated their Iranian top religious leader Ayatollah Al Khamenei killed by USA President Donald Trump and Israeli Prime Minister Benjamin Netanyahu. And Iranian other killed are Iranian other one minister and 400 general Iranian people. Whole world are আমাদের এনএসটিভি গ্রুপের আরেকটি সংবাদপত্র দৈনিক সবার আগে, ঢাকা থেকে প্রকাশিত এই যে জাতীয় দৈনিক সবার আগে, দৈনিক সবার আগের যে খবর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী ইরান এবং সাধারণ মানুষ 400 জন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশনা পরামর্শক্রমে এই যে খুন করা হয়েছে আর কি। বিশ্বের সকল জায়গা থেকে শোক জ্ঞাপন করলেও সৌদি আরব সহ কাতার এবং ওই যে মিশর থেকে কোনো, কুয়েত, কাতার, মিশর, ইরাক থেকে কোনো শোক সমবেদনা জানানো হয়নি আর কি। দৈনিক বেনাপোল, যশোর জেলার এই যে দৈনিক বেনাপোলটি একসময় 1988 সালে এটা পাক্ষিক বেনাপোল বার্তা ছিল, সেখান থেকেই আজ দৈনিক বেনাপোল। এটা এনএসটিভি গ্রুপের স্থানীয় সংবাদপত্র। এই দৈনিক বেনাপোলেরও খবর
ইরানিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে খুন করেছে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল এবং ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে এখন আমাদের যে সংবাদপত্র এই বাংলার একুশ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র। এখানে আমাদের এনএসটিভি গ্রুপের আরো একটি যে সংবাদপত্র এই হচ্ছে একুশে সংবাদপত্রটিও আর কি ঢাকা থেকে প্রকাশিত হয় এই মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র একুশে। এছাড়াও আমাদের এখানে আরো যে এনএসটিভি গ্রুপের আরেকটি পিরিয়ডিক্যাল সংবাদপত্র যশোর টাইমস, যশোর জেলা থেকে প্রকাশিত স্থানীয় যশোর জেলার একমাত্র এই যে ইংরেজি সংবাদপত্র 2008 সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। আমাদের মূল যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, মূল যে খবরটা ছিল ইরানিয়ান টপ রিলিজিয়াস লিডার আয়াতুল্লাহ আল খামেনি কিল্ড বাই ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এনএসটিভি সংবাদ। এখন আমাদের আরো যে সংবাদ এখানে এই ডায়াবেটিস রোগীর প্রাণহানি ঘটাতে পারে হাইপোগ্লাইসেমিয়া, এ বিষয়ে রোগীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। ডাক্তার একে আজাদ খান। বরিশালে টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন। সরকারি বরাদ্দের শতভাগ কাজ বাস্তবায়িত হবে, দুর্নীতির সুযোগ নেই। আইনমন্ত্রী। নির্বাচনের পর সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেড়েছে, এসএসএফ এর প্রতিবেদনে তথ্য। মতলবে প্রবাসীর বাড়িতে বৃদ্ধা নিহত, হাত পা বাঁধা অবস্থায় পুত্রবধূ উদ্ধার। মায়ের কাছ থেকে ডেকে নিয়ে 7 বছরের শিশুকে হত্যা, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান। জ্বলছে মধ্যপ্রাচ্য, খামেনিকে হত্যার দাবি ইসরায়েলের। বাঙালির 1000 বছরের স্বপ্ন পূরণের যুদ্ধ শুরু হয় যে মাসে, যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে আসার সুপারিশ সিপিডির। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই জাতীয় ভাষণ। আজ এই যে তারেক রহমান সাহেবের এইচপিএম ন্যাশনাল লিকচার। প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। নিজ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। কলকাতায় মারা গেছেন টাঙ্গাইলের সাবেক এমপি সোহায়েরুল ইসলাম। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি সহ আরো 2 জন গ্রেপ্তার। আরো 29 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার নিন্দা, খেলাফত মজলিসের অবিলম্বে বিবৃতির আহ্বান। যমুনা ছেড়ে গুলশানের বাসায় ডক্টর ইউনূস। রূপগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ, ফাঁকা গুলি, টিয়ার শেল নিক্ষেপ, আহত 20। অভিনেতা আলভির স্ত্রীর লাশ উদ্ধার। 84 ছাত্র আন্দোলনের শহীদ সেলিম দেলোয়ার দিবস পালিত। সোনারগাঁয়ে নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী সমর্থক বাড়িতে হামলা।
ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, প্রক্টর অফিস ঘেরাও। খালাস না করে জাহাজে পণ্য মজুত রাখায় মামলার নির্দেশ নৌমন্ত্রীর। স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু। ত্বকী হত্যার বিচার দাবিতে 24 বিশিষ্ট নাগরিকের ক্ষুব্ধ বিবৃতি। গত বছর 403 শিক্ষার্থীর আত্মহত্যা, 47% স্কুলের শিক্ষার্থী। আরো আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। মির্জা ফখরুল। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত। রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের প্রত্যাশা অনুসারে পরিবর্তনযোগ্য। স্বরাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান, প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সংঘাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না, পররাষ্ট্রমন্ত্রী। ঈশ্বর দিতে জোড়াখুন, বাড়ির উঠানে দাদির সরিষা খেতে নাতির লাশ। শিশু প্রহার শেষে ক্রেতা শূন্য বইমেলা। ছোট্ট একটি আলো, কাজেই ইফতারের পাসওয়ার্ড। সাপ্তাহিক লেনদেন চিত্রে ব্যাংকে খাতের শেয়ারের আধিপত্য। বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাকিস্তান আফগানিস্তানে উত্তেজনা, প্রমোশন বাড়ছে কূটনৈতিক চাপ। 10% কাজও করতে না পারায় আক্ষেপ তামিমের। মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ। দিনাজপুরে বিপণী বিতানে বাড়ছে ক্রেতার ভিড়। সুন্দরবন অপৃত 20 জেলের খোঁজ মেলেনি। রূপগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষে ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ, আহত 20। টাঙ্গাইলে এমপির মৃত্যু। এখানে এই যে খুলনায় যুবদল নেতা মুরাদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজন আটক, ছাত্রদল নেতা বহিষ্কার। ঢাবি ছাত্রদল নেতা তামিমকে ফেসবুকে শোকজ, একই মাধ্যমে জবাব। নির্বাচনের পর সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেড়েছে, এসএসএফ-এর প্রতিবেদনে তথ্য। ডায়াবেটিস রোগীর প্রাণহানি ঘটাইতে পারে হাইপোগ্লাইসেমিয়া। এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। 1971 সাল, রণাঙ্গন, মুক্তিযোদ্ধা। 1971 সালের এই যে ফেব্রুয়ারি 22 পর্যন্ত আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। আমি এই জায়গাটাই, আমার রাজনীতির বয়সটা 55 বৎসর। সেই মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত আমি জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি ভোট করি। ওই হানা ভোটেও 77 বৈষম্য হয়েছিল, 96 ভোটেও বৈষম্য হয়। এইবার আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে, ইতিমধ্যে তো 2008, 14, 18, 24 নির্বাচনের চেষ্টা করি, স্বতন্ত্র করতে দেয়নি তৎকালীন বৈষম্য সরকার। 2023 সালে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। 2013 এই যে যশোর 1 ন্যাশনাল 85 সারসা বেনাপোল হতে আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে
এই যে মনোনয়নপত্র জমা দিই 29 ডিসেম্বর। ওই যে যশোর রিটার্নিং অফিসার আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার এই মনোনয়নটি নামঞ্জুর করে আমি তখন আপিল করি নির্বাচন কমিশন ঢাকাতে আর কি। নির্বাচন কমিশনও আর কি আমার আপিল শুনানিটা শোনেন নাই। ওখান থেকে বলেন আর কি যে আপনি আওয়ামী স্বতন্ত্র, সেই হিসাবে আর কি এইটা আপনার বয়সটা কত। তখন আমি এই যে সানাউল্লাহ মিয়া নির্বাচন কমিশনারকে বলি আমার বয়সটা তো তোমাকে বলা যাবে না, তুমি তো অবৈধ মিলিটারি থেকে চাকরিচ্যুত আর কি, এই জায়গাটাই অবৈধ, তোমার বয়স এখন 70 কোনোটাই নাই, তোমার বাবাকে ফোন করো, তোমার বাবাকে বলবো যে আমি কেমন মুক্তিযোদ্ধা, বয়স কত। তখন আর কি প্রধান নির্বাচন কমিশনার আমার আপিল ফাইলটি ছেলে নেয়, নিয়ে আবারও আর কি সানাউল্লাহ মিয়াকে দিয়ে দেয়। সানাউল্লাহ মিয়া তখন আমার আপিল ফাইলটি ফেলে দেয়। এরপর আমি আবার এইটা হাইকোর্টে রিট করি, রিট মামলা নম্বর 1370। আমার এই মামলার শুনানির ডেটটা দেওয়া হয়েছে মার্চ 2026, নির্বাচন হয়ে গেছে ফেব্রুয়ারি 12, 2026। এখন শোনা যাচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচনেও বৈষম্য হয়েছে। তো আমার ওই সেই নতুন প্রজন্মের জন্য আর কি যে মুক্তিযুদ্ধটা 265 দিন আমি রণাঙ্গনে মুক্তিযুদ্ধটা করেছি। মুক্তিযুদ্ধটা যে জায়গা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে আর কি, ওই জায়গাটি আমার নানার ছিল, এখন আমাদের। এই সেই লাইফ ট্রি বা জীবন গাছ ডাইন দিকের আমার এই যে ছবি, ছোট বাচ্চা ছেলে আমি স্লোগান দিচ্ছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো ওই সেই 265 দিন যুদ্ধ করতে যে মেজর মঞ্জুর রহমান, ইতিমধ্যে তো আমার একটি ভাই আমার হাতের ওপরে আর কি মারা যায়। এই যে বনগা বেনাপোলটা রণাঙ্গনটা ছিল মুক্তিযুদ্ধের ময়দান, প্রতিদিন আমরা রাত্রে ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। এই রকমটা আর কি ওই 265 দিনে 1500 বারের মতো বাংলাদেশে এসেছি, আবার ভারতে ফেরত গেছি। ওই যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি আর কি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই মেজর মঞ্জুর সাহেব আমার সরাসরি সেক্টর কমান্ডারটা ছিল। এখন যেটা মব বলা হচ্ছে আর কি, এই মবটাই কিন্তু এই মবের আওতায় আর কি জিয়াউর রহমান যখন 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিল হন, সেই দায়টা যেয়ে পড়ে মেজর মঞ্জুর রহমানের ওপর। মেজর মঞ্জুর রহমান তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জেসিও। তখন আর কি মেজর মঞ্জুর রহমান পালিয়ে যখন হাটহাজারিতে এই জায়গায় সাধারণ জনগণ এবং ওই মিলিটারিদের জুনিয়র অফিসাররা এবং সিপাহীরা আর কি ওই মেজর মঞ্জুর রহমানকে আর কি এই যে জনতা মিলিটারি মিলে আর কি আইন শৃঙ্খলা বাহিনী জনতা মিলিয়ে এর নামটা দেয় এই যে মব, হ্যাঁ মব কিলিং আর কি। মব সৃষ্টি করে পিটিয়ে মেজর মঞ্জুকে মেরে ফেলা হয় সেই 1981 সালের 4 জুন। তখন থেকেই আর কি মবের সৃষ্টি। এই মব নতুন কিছু নাই, জেলখানায় পুড়িয়ে মারা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, জেলখানার ভিতরে আর কি কোর্ট মার্শাল করে মেরে ফেলা, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব 1977 সালের হানা ভোটের পরে যখন আর কি ওই যে 1979 সালের পার্লামেন্ট নির্বাচন দেন, এই সময়টার মধ্যকারেরই ঘটনা আর কি। তো সেই জায়গাটায় আমার যেটা বলার নতুন প্রজন্মের জন্য, আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশটা আইনে দিয়েছি, আমাদের মর্যাদার সেটেলমেন্ট প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের এই যে মর্যাদা সেটেলমেন্ট প্রয়োজন। 7 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণটি আর কি এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। মুক্তিযুদ্ধ করার সময় আমাদের নিয়ামক শক্তি ছিল জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই জায়গাটাই আর কি ওই বাইনোকুলার দিয়েছিল এবং মেজর মঞ্জুর রহমান আমার সরাসরি সেক্টর কমান্ডার আমাদেরকে যেটা শিখিয়েছিল, রেখিতে পড়ে গেছে, মারা গেছে কেউ, তাকে গ্র্যান্ড স্যালুটটা কীরকম হবে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা
সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এখন যেটা দেশে চলছে মুক্তিযোদ্ধা বিষয়ক, এখানে যেটা দেখলাম আর কি, যে আবারও যাচাই বাছাই চলছে, এইটার কোনো প্রয়োজন নাই। ৭০ লক্ষ বাদে আর সকলেই এই দেশের মুক্তিযোদ্ধা। প্রকারান্তে, প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে, এই যে রণাঙ্গনে, আমি যেরকম রণাঙ্গনে ১০,০০০-এর একজন, একমাত্র জীবদ্দশায় আমিই বেঁচে আছি মুক্তিযোদ্ধা হিসাবে। যাদের তালিকা হয়ে গেছে আর কি, তাদেরকে দেখতে হবে। ওই ৭০ লক্ষ যারা আর কি যুদ্ধ অপরাধী বা পাকিস্তানের পক্ষে ছিল, পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলাম, এই এদের কেউ আছে কিনা, আর বাদে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যেমন আমি, আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধহাত মুক্তিযোদ্ধা ছিল, আমার মাতা মরহুম হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা, আমিও যুদ্ধহাত মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ মেজর মঞ্জুর রহমান কর্তৃক নামকরণকৃত। আমাদের মর্যাদা সেটেলমেন্ট আমরা প্রত্যাশা করি, এবং আর কি রাষ্ট্রীয়ভাবে আর কি আমরা যারা এইরকম তখন মাইনর ছিলাম এবং যারা তালিকাভুক্ত হয় নাই আর কি, রাষ্ট্রের দায়িত্বে, যেহেতু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই যে এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান পুত্র আর কি, বেগম খালেদা জিয়া পুত্র, তো সেই জায়গাটায় আর কি আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর কি আবারও অভিযোগ সহ উপস্থাপন করছি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদার সেটেলমেন্টটা নিশ্চিত করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। তাবলিগটা এখনো হয় নাই, সেই বৈষম্য। জুবায়ের মাওলানা 80 বছর বয়সে কাকরাইল থেকে রিটায়ার্ড করেছে, মামুনুল ভোটে ফেল করে পাগল হয়ে গেছে। এখন তাবলিগটার আড়াই খণ্ড নাই, এক মুরব্বীর বয়ানে পরামর্শে এবং একই দুয়াই আর কি বিশ্ব ইজতেমা টঙ্গীর জমায়েতটা যত অতি দ্রুতই তাবলিগের জমায়েতটা হয় এককভাবে আর কি। আমার NSTVর পক্ষ থেকে আমি একজন, আমাদের যেটা গোলদা সিটি, আমার নানা বাড়ি, আমাদের বাড়ি এবং গোলদা সিটি জামে মসজিদ 40 বছর আগের থেকে তাবলিগি মার্কাজ, আমি প্রধান মোতোয়াল্লি এবং মার্কাজের বেনাপোল, এই যে গোলদা সিটি জামে মসজিদ মার্কাজের এই মুরব্বী, আমি উপস্থাপন করছি এখান থেকে আর কি তাবলিগের জমায়েতটা, বিশ্ব জমায়েতটা অতি দ্রুতই যাতে সম্ভব হয়। বাইতুল মুকাররম, এই যে হাফিজিহুল্লাহ স্বঘোষিত, লেখাপড়া নাই, হাফেজ নাই, কারি নাই, মাওলানা নাই, মুফতি নাই, এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক বাইতুল মুকাররম একজন, এটা অভিযোগ সহ সংবাদ। উবাইদুল হক হুজুরের মতো হাফেজ, কারি, মাওলানা, মুফতি এই রকম যোগ্যতা সম্পন্ন বাইতুল মুকাররমে খতিব প্রয়োজন। কারণ বাইতুল মুকাররম 1956 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এইবারই আর কি সর্বনিম্ন, যেখানে লক্ষাধিক মুসল্লি সমাগম হওয়ার কথা, 30,000 মুসল্লিও এখন আর বাইতুল মুকাররম হয় না। বাইতুল মুকাররমে একজন নিয়মিত নিয়মতান্ত্রিক এই যে মুরব্বী প্রয়োজন, এবং খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা থাকাকালীন বাইতুল মুকাররমের এই যে 2,100 কোটি টাকা ঘর ভাড়া, পজিশনের টাকা এবং হজের 1,500 কোটি টাকা, এর হিসাবটাও খালিদ হোসেনের থেকে এটা নেওয়া জরুরি বলে মনে করে আমি এখান থেকে আর কি আমার এই সংবাদ আকারে দুদক বরাবর, দুদকের মহাপরিচালক বরাবর সংবাদ আকারে আমি এখানে উপস্থাপন করছি। আজকের যেটা আমাদের পীর মুরিদি, আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর কি আমেরিকার স্বঘোষিত আর কি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, এনারাই দুইজন মিলে কম্বিং অপারেশনের মাধ্যম দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এটা কিল করেছেন আর কি। রাব্বুল আলামিন এই সকল বেঞ্জামিনদের, ডোনাল্ড ট্রাম্পদের হেদায়েত দান করুন, এবং এদের এই যে প্রকাশ্য খুন আর কি
এটা গুনাই কবিরা আর কি। তো এরা তো বিধর্মী, এদের কি হবে না জানি না। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি এই যে ইরানের সর্বোচ্চ নেতা এবং আরো একজন যে মন্ত্রী এবং এখানে ইনোসেন্ট আরো 400 জন ইরানি জনগণ মারা গেছে, এদের সকলেরই, এরা তো সকলেই শহীদ, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলের জান্নাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।